ওং সত্যনাম। জয় গুরুদেব। মে দিবসের শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই শ্রমিকদের যারা 1886 খ্রিস্টাব্দ 1 মে প্রতিদিন 8 ঘন্টা কাজ করা ও ন্যায্য মজুরি আদায়ের উদ্দেশ্যে আন্দোলন করেছিলেন, যাদের পরবর্তীতে মেরে ফেলা হয়। আসলে অধিকার আদায়ের বিষয়ে আমাদের গুরু রবিদাস মহারাজজি এবং শ্রম নিজের জীবনে কতটা গুরুত্ব, কর্ম নিজের জীবনে কতটা গুরুত্ব, সেই বিষয়ে গুরু রবিদাস মহারাজজি কি বলছেন আসুন জেনে নেওয়া যাক। গুরু রবিদাসজির একটি শ্লোক রয়েছে। গুরুজি বলছেন যে প্রভু ভক্তি শ্রম সাধনা जग में जिनके पास তিনি জীবন সফল भयो সতভাগ্য রবিদাস। গুরু রবিদাস মহারাজজি বলছেন যে মনুষ্য জীবনে দুটা জিনিস অবশ্যই যার কাছে আছে, যে এটা ধারণ করেছে তার জীবন সফল। সেই দুটা জিনিস কি? একটি হচ্ছে শ্রম এবং দ্বিতীয়টা হচ্ছে ভক্তি। গুরু রবিদাসজি বলছেন শ্রম সাধনা जग में जिनके पास তিনি জীবন সফল भयो সতভাগ্য রবিদাস। সেই ব্যক্তির জীবন সফল যেই ব্যক্তি হাতে কর্ম এবং মুখে নাম অর্থাৎ ঈশ্বরের নাম এবং হাতে কর্ম করে তার জীবন অতিবাহিত করে। যেই কর্মে ধর্ম নেই এবং যেই ধর্মে কর্ম নেই, সেটা না ধর্ম হয় না কর্ম হয়, সেটা কোনো যোগ্যই হয় না। অতএব গুরু রবিদাস মহারাজজি এই শ্লোকে স্পষ্ট বলছেন যে যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে আপনার কর্ম করা প্রয়োজন, সৎকর্ম, পরিশ্রম করা প্রয়োজন। যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, সমাজে হোক বা এই পৃথিবীতে হোক, তবে আপনার কর্ম করাটা আবশ্যক। তারই সাথে সেই কর্মে অবশ্যই ধর্ম থাকতে হবে। গুরু রবিদাসজি বলছেন যে প্রভু ভক্তি শ্রম সাধনা, যে প্রভুর ভক্তি তথা শ্রমকে সাধনা হিসেবে নিজের জীবনে ধারণ করতে হবে, তবে আপনার জীবন সফল। তিনি জীবন সফল ভয় অর্থাৎ সেই জীবনই সফল সতভাগ্য রবিদাস। গুরুজি বলছেন আমি এটা সত্যে অটল হয়ে বলছি। তারপর গুরু রবিদাস মহারাজজি বলছেন ন্যায্য অধিকার আদায়ের বিষয় নিয়ে। গুরুজি বলছেন ऐसा चाहूं राज में जहां मिले सबन को अन ছোট বড় সব সম্বসে রবিদাস রহে পারসন। গুরুজি বলছেন যে আমি এমন একটি রাজ্য চাই যেখানে সকলের সমান অধিকার থাকবে, তার ন্যায্যটা সে পাবে। এবং আমাদের এই মন মানসিকতা তৈরি করা প্রয়োজন, যার যতটুকু অধিকার রয়েছে, যার প্রাপ্য, তাকে সেটা বুঝিয়ে দেওয়া। গুরু রবিদাস মহারাজজি এই আন্দোলনটাই করেছিলেন, ন্যায্য অধিকার এবং সমানভাবে জীবন অতিবাহিত করা এবং হচ্ছে আপনার প্রভুর নামের সাথে লিপ্ত হয়ে হাতে কর্ম করে যাওয়া। গুরু রবিদাসজি আরেকটি শ্লোকে বলেন যে জিহ্বা ওঙ্কার জপ হত্যন সরকার রাম মিলে ঘর আইকে কহ রবিদাস বিচার। গুরু রবিদাসজি বলছেন যে প্রতি মুহূর্তে সেই ঈশ্বরের নাম নিজের মুখে রাখা প্রয়োজন এবং হাতে কর্ম রাখা প্রয়োজন। আপনি যদি 100 বছর জীবিত থাকেন তাহলে আপনার 100 বছরই কর্ম করে যাওয়া উচিত, প্রয়োজন। গুরু রবিদাসজি এই বিষয়ে শ্লোক বলেছেন যে যদি 100 বরস লো জীবিত রহে, যদি আপনি 100 বছরও জীবিত থাকেন তবে সেই 17 বছরেই আপনি কর্ম করে যাওয়ার চেষ্টা করেন, তাতে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন এবং আপনার জীবন সফল হবে। জয় গুরুদেব। जो बोले सो निर्भय। सदगुरु रविदास महाराज की जय।